বন্ধুরা, আশা করছি তোমরা সব ভালো আছো, ভালোই থেকো। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর একটা নতুন রাইড নিয়ে। যেই রাইডটা একটা ভেরি অ্যাডভেঞ্চারফুল রাইড, বিকজ অফ আজকে আমি আমার একটা ড্রিম রাইড এর জন্য বেরোচ্ছি। বাড়ি থেকে প্রায় 750 কিলোমিটার দূর। এবার গেস করো কোথায় যাচ্ছি। এনি গেসেস? তো আজ যাচ্ছি আমরা দার্জিলিং। তো মানে সিরিয়াসলি অনেক দিনের স্বপ্ন ছিল বাইক নিয়ে দার্জিলিং যাব, তো কোনো কারণে সেটা পসিবল হয় না। আজকে সেই দিনটা এসছে যেই দিনে আমি ফার্স্ট টাইম দার্জিলিং যাব আমার বাইক নিয়ে। সিরিয়াসলি মানে এক্সপ্রেস করতে পারছি না কতটা এক্সাইটেড অ্যাবাউট দিস রাইড। তো একদম দেখা হচ্ছে মোটো ব্লগে। জয় তারা, জয় তারা করে বেরিয়ে যাচ্ছি। তো গাইজ এখানে খেতে দাঁড়িয়েছি, শুধু পার্কিং লটটা দেখো আর শুধু রাইডিং গ্রুপ দেখো শুধু। তোমার কি খুলে গিয়েছিল নাকি? না খুলেনি, একটা এক্সট্রা সাপোর্ট দিলাম। এই কি সায়নদা নিজের দড়িটা কোমরে বেঁধে নিচ্ছে নাকি? টানা হয়ে বেরিয়ে যাবে। বিস্টম চলবে না। পয়সা খেয়েছিস নাকি রয়্যাল রাইডার্স থেকে? কতটা বড় এই ব্রিজটা কল্পনা করা যায়। আর ওদিকে জাস্ট দেখো হালকা হালকা সূর্যর যে আভা পড়ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো গাইজ ঘড়িতে বাজে এখন 7টা। তো আমাদের রিপোর্টিং টাইম ছিল 6:30। তো অলরেডি আমরা দুজন চলে এসেছি, সায়নদার ভিস্টম আর আমার ট্রাম স্পিড 400। তো আমাদের গ্রুপের সমস্ত মেম্বাররা চলে এসছে, বাট এখনও একটা রাইডার আসেনি। তো অ্যাজ ইউজুয়াল সবাই তো টাইমে আসতে পারে না, বাট 7টায় টাইম ছিল। দেখা যাক কতক্ষণে আমরা বেরোতে পারি। দেখা হচ্ছে একদম মোটো ব্লগে। বাই। সো গাইজ সবাই ফাইনালি চলে এসছে। জয় তারা করে বেরিয়ে যাচ্ছি। বাই। হ্যাঁ তো বেরিয়ে যাচ্ছি আমাদের পেট্রোল পাম্প। তো এখন ঘড়িতে বাজে 7:25। ঠিক আছে, আমরা 25 মিনিট লেট, এটা হয়েই থাকে, তো সমস্যা নেই। তো লিড করছে সায়নদা, পিছনে আছে বান্টিদা, রোহিত, আর আমি টেলে আছি অ্যাজ ইউজুয়াল। চো বেরোনো যাক, একদম হাই রোডে কথা হচ্ছে। তো আজকে আমাদের দিনের ফার্স্ট টোল গেট, আমাদের যেটা রাধামণি টোল গেট আছে সেটা ক্রস করছি। তো অলরেডি আমরা কভার করে ফেলেছি প্রায় 35 কিলোমিটার্স, লং টু গো। সো গাইজ এখন আমরা জাস্ট ধুলাগড় টোলগেটের কাছে দাঁড়িয়েছি। তো এখানে আমরা রুট প্ল্যানটা করে নিচ্ছি, বিকজ অফ দুটো রাস্তা আছে NH-12। একটা হলো ডানকুনি থেকে আমরা যেতে পারি, আরেকটা হলো কল্যাণী এক্সপ্রেস দিয়ে। তো কোথা দিয়ে যাবো সেটা এখন ডিসাইড করে বেরোবো। চলো। সো বন্ধুরা, দেখতে দেখতে কলকাতা ঢুকে গেছি। তো দেখতে হচ্ছে গঙ্গার উপর দিয়ে বালি ব্রিজ হয়ে যাচ্ছি। মা 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 সঙ্গে থেকো যেন ভালো করে সবাই আমরা জার্নিটা কমপ্লিট করতে পারি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তো আজকে সেরকম ট্রাফিক নেই, বিকজ অফ অলরেডি ঘড়িতে বেজে গেছে 10টা, তাই জন্য সেরকম ট্রাফিক দেখতে পাচ্ছি না। বাট নাহলে এই রাস্তার উপর ট্রাফিকে ভরে যায়।
যাই হোক, এখন এখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণীতে গিয়ে আমরা NH-12 ধরবো। তো স্টে টিউন গাইস। বন্ধুরা, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। রাস্তা দেখতে পাচ্ছ, পুরো মাখনের মতো এগিয়ে যাচ্ছে। আমরা কন্টিনিউ আমরা 85-80 মেনটেন করে চলছি। অসাধারণ। একটু লাইটটা দেখে, লাইটও কি রেসপন্স করছে দেখতে পাচ্ছ। লাইটও দুর্দান্ত রেসপন্স করছে, বাট এই লাইটটা আমার দরকার পড়ছে না, বিকজ আমার মিনিটা একটু লাগানো আছে এই রাস্তায়। এই জায়গায় রাস্তা খারাপ আছে, স্লো করি। বাট কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে অসাধারণ করে দিয়েছে রাস্তা, তাই জন্য খুব তাড়াতাড়ি বেলঘুরিয়া থেকে আমরা কল্যাণী পৌঁছে যেতে পারছি। আর এই পুরো রাস্তাটা করা হয়েছে বিকজ অফ কল্যাণী এইমস। সবাই জানো, যতটা যারা কলকাতায় আসো বা আশেপাশে যারা আছো তারা ভালো করে জানো, কল্যাণী এইমসের জন্য এই রাস্তাগুলো এত ডেভেলপ করা হয়েছে। এইমস অলরেডি স্টার্ট হয়ে গেছে, যাতে কলকাতা থেকে খুব তাড়াতাড়ি কল্যাণী এইমসে আসা যায়, ওই জন্য এক্সপ্রেসওয়ে। বাদবে এখন জগদ্ধাত্রী পুজো চলছে। আই থিঙ্ক আজকে ষষ্ঠী বা সপ্তমী, যতটা আমি জানি, বাট আই এম নট শিওর। তো চলো একবারে আমরা আমাদের ডিনারটা হল রেখেছি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর এখনও এখান থেকে 86 কিলোমিটার। 86 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা লাগবে। মানে বুঝতে পারছো, রাস্তা 1 ঘন্টা 12 মিনিট, সরি। তাহলে বুঝতে পারছো কতটা মাখনের মতো রাস্তা পাবো আমরা। তো কন্টিনিউ করছি একদম NH-12 থেকে। স্টে টিউন গাইস। সো গাইস, দেখতে দেখতে প্রায় আমরা কৃষ্ণনগর চলে এসেছি। তো আমরা এখন লাঞ্চ করবো, সরি ডিনার করবো। শঙ্কর মিষ্টান্ন যে প্রতিষ্ঠান আছে, যে বড় একটা ধাবা পড়ে না কৃষ্ণনগরে, মানে বাইপাসের পাশেই, তো সেখানেই ঢুকে ওখানে ডিনার করবো। তো মানে লাস্ট যে 100 কিলোমিটার এসছি না, মানে স্মুথ এসছি একদম। লাস্ট 100 কিলোমিটার আই থিঙ্ক 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে চলে এসছি। দুর্দান্ত আসা হয়েছে। রাস্তাও একদম A-ক্লাস রাস্তা, দেখতেই পাচ্ছ। তারপরে চলছে আমার ট্রাম্প স্পিড 400 A-ক্লাস। চলো গিয়ে ভিডিও করছি। তো চলে এসছি ধাবা। বা এখানে তো বহু ভিড় বাবা। আসলে এখানে সমস্ত নর্থ বেঙ্গলের ওগুলো ঢোকে না, নর্থ বেঙ্গলের বাসগুলো ঢুকছে, দেখতে পাচ্ছ। দ্যাটস ওয়াই এখানে ভিড়টা একটু বেশি থাকে, ক্রাউডটা দেখতে পাচ্ছ। তো দাঁড়িয়ে যাই। আমার না পার সরেনি এত। তো গাইজ, এখানে খেতে দাঁড়িয়েছি, শুধু পার্কিং লটটা দেখো, আর শুধু রাইডিং গ্রুপ দেখো শুধু। মানে হাজারো বলবো না, প্রায় 100খানা হয়তো বাইক আছে, যেটা রাইডিং গ্রুপ, যারা যেখানে সেখানে যাচ্ছে। অরুণাচল প্রদেশ যাচ্ছে, কেউ সিকিম যাচ্ছে, কেউ দার্জিলিং যাচ্ছে। বাসগুলো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি। তো এখানে খুব কসরত চলছে এদের মধ্যে। তোমার কি খুলে গিয়েছিল নাকি? না, এটা কি সায়নদা নিজের
দড়িটা কোমরে বেঁধে নিচ্ছে নাকি? টানা হয়ে বেরিয়ে যাবে না আসলে হান্টারটা চলতে পারছে না তো। হান্টার কিন্তু হেভি ভাগছে, সব থেকে যদি ভালো ভাগছে হান্টার। ভিস্টম চলবে না, চলবে না, চলবে না। পয়সা খেয়েছিস নাকি রয়্যাল রাইডার্স থেকে? রয়্যাল এনফিল্ড সত্যিকার একটা বাস্তব কথা, যত গরম হবে তত ছুটবে। যদিও আমাদের এখানে সুন্দর ব্যবস্থাপনা আছে পাম্পিং করার জন্য। রাস্তাঘাটে কারোর যদি বিপদে পড়ে আমরা পাম্প দিয়ে দেবো। জানি না কতটা আমাদের কাজে লাগবে, কিন্তু আমরা নিয়ে এসেছি লোকের কাজে দেওয়ার জন্য, পাম্প দেওয়ার জন্য। এই বা গেল রে। যাই হোক বাবা, স্কুল বাস কেন? ও আচ্ছা, স্কুলে করে করতে এসছে হয়তো। বাবা দেখে ভাই, গালাগালিটা আমাকেই খেতে হবে। যাই হোক, যাই ভিতরে, ডিনারটা কমপ্লিট করে কথা বলছি। খুব খিদে পেয়েছিল তাই খাওয়া শুরু করে দিয়েছি, তরকা রুটি। আর মেলার মতো ভিড়, মেলার মতো ভিড়। ঘড়িতে বাজে 1টা, তরকা রুটি হচ্ছে এখানে। তরকা রুটি ঘড়িতে একটা বাজেনি, ঘড়িতে একটা বাজেনি। তরকা জায়গাটা সবাই চিনতে পেরেছে। বন্ধুরা, চলতে চলতে প্রায় বহরমপুর ক্রস করছি। এখন বহরমপুর ফ্লাইওভার হয়ে বহরমপুরটা ক্রস করছি। এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স 384 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 7 ঘন্টা 10 মিনিট লাগবে এখান থেকে শিলিগুড়ি, যদি আমরা ননস্টপ যাই। আর বহরমপুরের ফ্লাইওভারটা দেখো সুন্দর বন্ধুরা, কত সুন্দর আর কি বড় ফ্লাইওভারটা, সিরিয়াসলি বিশাল বড়। দেখে আমি তখন অতটা বুঝতে পারছিলাম না, এখন দেখে বুঝতে পারছি সিরিয়াসলি অনেকটা সুন্দর। দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা? বাহ। তো যাই হোক, আমাদের নেক্সট স্টপ ভাবছি দেব মালদাতে চা ফা খাওয়ার জন্য। তার আগে ফুয়েল আপ করতে হবে। কেউ যদি ফুয়েল এর ইন্ডিকেটার দেওয়া শুরু করে দিয়েছে তো আবার ফুয়েল আপ করতে হবে। তো ফুয়েল আপটা করবো, দেন চা খেতে দাঁড়াবো। চলো বাই। বাইক রাইডের সবথেকে বড় মজাটা কি জানো? এখন 3টে বাজে, এখন আমরা কি খাচ্ছি? এখন আমরা কফি খাচ্ছি একটা ভালো লোকেশনে। জায়গাটা কোথায়? বসতে পারবে না, জায়গাটা হলো নবগ্রাম। তো এইখান থেকে মালদা প্রায় 90 কিলোমিটার। দেখা যাক, কফির সঙ্গে ঘুমটা কাটিয়ে বেরিয়ে পড়ব রাস্তায়। সো ফাইনালি বন্ধুরা, এখন একদম আছি সেই ফারাক্কা ব্যারেজের উপরে। ছোটোবেলায় ট্রেনে করে যেতাম, মানে বহুবারই ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ট্রেনে করে গিয়েছি, বাট ফার্স্ট টাইম অন মাই লাইফ আমি আমার বাইক নিয়ে এই ফারাক্কা ব্রিজ ক্রস করছি। কতটা বড় এই ব্রিজটা কল্পনা করা যায়। আর ওদিকে জাস্ট দেখো, হালকা হালকা সূর্যর যে আভা পড়ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ওই দিকটা দেখো, জাস্ট দেখো বন্ধুরা। উফ, কি লাগছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না কি লাগছে। আর আমরা একদম ফারাক্কা ব্যারেজের উপরে। ওফ, সো এক্সাইটিং। এই ফারাক্কা ব্যারেজ ক্রস করা মানে আমরা ভাবতাম আমরা এনজিবির কাছে চলে এসেছি, বা মালদাটা ঢুকে গেছি যদিও বা। ওয়াও, সেই ফারাক্কা ব্রিজ। ওদিকটা চলে যাচ্ছে পুরো পদ্মা, আর এদিকটা আমাদের ভাগীরথী এসে মিলছে। কতটা বড় কল্পনা করা যাচ্ছে না, কতটা বড়। প্রায় অ্যারাউন্ড 4 কিলোমিটার এইটা ডিস্টেন্স। সেটা আরো আইডিয়া করে নাও কতটা বড় হতে পারে। আমাদের সঙ্গে আরেকটা গ্রুপ আমাদের ওইখান থেকে এসছে, আমরা হলদিয়া থেকে, এরা নন্দীগ্রাম থেকে এসছে। একসঙ্গে মিট হয়েছে, একসঙ্গে যাচ্ছি, বাট যে যার মতো যাচ্ছি। আমাদের গ্রুপে আমরা 3 জন আছি, বাট এদের গ্রুপে অনেকজন মেম্বার।
এরা যাচ্ছে অরুণাচল প্রদেশ বাই দ্য ওয়ে, বাট একটু দিনের আলো পেলে আরো সুন্দরভাবে দেখাতে পারতাম। ওয়াও, চলো এটা ক্রস করি। গুড মর্নিং গাইজ। তো আমাদের ফার্স্ট মর্নিং উইথ মাই ব্ল্যাক কফি। তো এখন আমরা মালদা টাউন ছাড়িয়ে 20 কিলোমিটার আগে একটা টি স্টলে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি প্রচুর সারপ্রাইজ হলাম বান্টিদার রাইডিং দেখে। বান্টিদা, তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কি? আজকে এতটা রাইড করছো, 500 কিলোমিটার কনস্ট্যান্ট তুমি রাইড করছো। বাড়ি থেকে মালদা পর্যন্ত এলাম, প্রথমে একটু প্রবলেম হচ্ছিল, তারপরে সব ঠিকঠাক ছিল। রাস্তাটা খুবই ভালো, যার জন্য সুবিধা হলো চালাতে। ফার্স্ট টাইম কোনো কিছু নার্ভাস হচ্ছিল যে লাইক? প্রথম 5-10 কিলোমিটার একটু প্রবলেম হচ্ছিল। এই মানুষটা কে রে ভাই? এটা কে ভাই? না, আমি খুব গ্রেটফুল যে বান্টিদা আমাদের সঙ্গে সব ব্লগেই থাকে, তো সব রাইডেই যায় পিলিয়ন হিসেবে। আজকে অ্যাজ এ রাইডার তার হান্টার্স নিয়ে এত সুন্দর রাইড করছে, আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা বাম্পার ভালো করে কাটিয়েছে, আর কিছু বলার নেই। তো এইখান থেকে বেরিয়ে কথা বলি বন্ধুরা, মানে কি বলবো, কি এক্সট্রিম এক্সপিরিয়েন্স। প্রায় এইরকম মনে খাড়াই প্রত্যেকটা কর্নার। আর নিচের ভিউটা দেখাই যাস, পিছনের ভিউটা দেখো, জান্নাতের থেকে কম কিছু।